ইরান ও আমেরিকার মধ্যে চলমান সংঘর্ষ তৃতীয় দিনে যেন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। গত 24 ঘন্টায় সংযুক্ত আরব আমিরাতে ইরান প্রায় 165টি ব্যালিস্টিক মিসাইল এবং 500টিরও বেশি ড্রোন ছুড়েছে। আবুধাবি এবং দুবাইয়ের আকাশ এখন আগুনের গোলার মতো দেখাচ্ছে। বাহরাইনেও মার্কিন পঞ্চম ফ্লিটের সদর দপ্তরে সরাসরি আঘাত এনেছে ইরান। কাতারের দোহা এবং সৌদির রাস তানুয়ারা তেল শোধনাগারে ড্রোন হামলায় বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে। ইতিহাসে প্রথম ইরান ইউরোপীয় ভূখণ্ডের দিকে মিসাইল ছুড়েছে, যা যুদ্ধের পরিধিকে ইউরোপ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন ইরানের সাথে আমেরিকার সমঝোতার জন্য একটি আলোচনা চলছে, কিন্তু ইরানের তরফ থেকে সেই আলোচনার দাবিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে। ইরানের নিরাপত্তা পরিষদ থেকে জানানো হয় ইরান কোনো দালালের মাধ্যমে আমেরিকা বা ইসরায়েলের সাথে কোনো ধরনের আলোচনা করবে না। তাদের দাবি, আমেরিকা যখন আলোচনার প্রস্তাব দিচ্ছে ঠিক তখনই তারা ইরানের ওপর হামলা চালাচ্ছে। তাই ইরান এখন আর টেবিলে নয়, বরং ময়দানে কথা বলবে। ইরান সতর্ক করেছে যে তারা মার্কিন ঘাঁটিগুলোকে এমনভাবে ধ্বংস করবে যা ইতিহাস কখনো ভুলবে না। গতকাল সৌদি আরবের রাস তানুয়ারা তেল শোধনাগারে ইরানি ড্রোনের আঘাতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এটি বিশ্ববাজারের তেলের সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। এছাড়াও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এছাড়া কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলো ড্রোন হামলার মুখে পড়েছে। আমেরিকা এবং ইসরায়েল প্রথম দিকে ইরানকে তেমন একটা গুরুত্ব না দিলেও এখন কিন্তু তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইরানের ড্রোন এবং মিসাইল হামলায় আমেরিকান সৈন্যরা রীতিমতো নাস্তানাবুদ হয়ে পড়েছে। ইরান যে শাহিদ 136 ড্রোনগুলো ব্যবহার করছে সেগুলোর এক একটি তৈরি করতে খরচ হয় মাত্র 20 থেকে 30 হাজার ডলার। অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের এই ড্রোনগুলো ধ্বংস করতে যে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করছে তার দাম শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। একটি প্যাট্রিয়ট মিসাইলের দাম প্রায় 4 থেকে 5 মিলিয়ন ডলার। একটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় 12 মিলিয়ন ডলার। ইসরায়েলি অ্যারো 3 মিসাইলের দাম প্রায় 3 মিলিয়ন ডলার। সহজ কথায়, ইরান যদি 50টি সস্তা ড্রোন পাঠায় যার খরচ মাত্র 1 মিলিয়ন ডলার, তবে সেগুলো আটকাতে আমেরিকার খরচ হচ্ছে প্রায় 250 মিলিয়ন ডলারেরও বেশি। এটি একটি ইকোনমিক ট্র্যাপ বা অর্থনৈতিক ফাঁদ, যা দীর্ঘমেয়াদী যুদ্ধে সুপার পাওয়ারদের দেউলিয়া করে দিতে পারে। আনুমানিক 6টিরও বেশি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। সম্প্রতি দেখা গেছে ইরান মাত্র কয়েকটি ড্রোন ব্যবহার করেই আমেরিকার অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম ANTPY-2তে লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। এই রাডার সিস্টেমটির এক একটির মূল্য প্রায় $1.5 বিলিয়ন ডলারেরও বেশি, অথচ এটি ধ্বংস করা হয়েছে মাত্র $20,000 একটি কামিকাজি ড্রোন দিয়ে। এত অল্প টাকা দিয়েই আমেরিকার এত বড় অর্থনৈতিক ক্ষতি। এছাড়াও সৌদি আরবের আরামকোর বিশাল এক তেল শোধনাগারে ইরানের হামলায় বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এর চেয়ে চমকে দেওয়ার মতো আরও একটি ঘটনা রয়েছে। কুয়েত এবং বাহরাইন থেকে আসা খবর অনুযায়ী মার্কিন বিমান বাহিনীর গর্ব F-15 এবং F-16 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এই F-15E স্ট্রাইকার ইগলের এক একটির দাম প্রায় $100 মিলিয়ন কাছাকাছি, আর এক একটি F-16 দাম প্রায় $60 মিলিয়ন। ইরানের এয়ার ডিফেন্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এই বিমানগুলোকে টার্গেট করেছে, যা প্রমাণ করে যে আমেরিকার এয়ার সুপ্রিমেসি বা আকাশে একাধিপত্য এখন বড় হুমকির মুখে। যুদ্ধের শুরুর দিকে আমেরিকা এবং ইসরায়েলের বিশাল সৈন্যবহর এবং তাদের টেকনোলজির ব্যবহার দেখে মনে হচ্ছিল ইরান যেন অল্প কয়েকদিনও টিকতে পারবে না। কিন্তু সত্যি কথা বলতে ইরানের যুদ্ধের এই নতুন কৌশল যেন আমেরিকা এবং ইসরায়েলকে নতুনভাবে চিনিয়েছে ইরানকে। তারা কখনো কল্পনাও করতে পারেনি ইরান এভাবে ঘুরে দাঁড়াবে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আমেরিকা বছরে মাত্র 25 থেকে 40টি থার্ড এবং সর্বোচ্চ 500টি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতে পারে। এটি কিন্তু তাদের বর্তমান প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। কারণ ইরানের একটি সস্তা মিসাইল ধ্বংস করতেও অনেক সময় 8 থেকে 10টি প্যাট্রিয়ট মিসাইল ছুটতে হচ্ছে। তারপরও ইরানের মিসাইলকে পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে ইরান দাবি করছে তারা তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিগুলোতে বছরে প্রায় 1,500-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং হাজার হাজার ড্রোন তৈরির সক্ষমতা রাখে।
আর ইরান এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই যুদ্ধ 10 থেকে 15 বছর চালিয়ে যেতে পারবে, কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা মিসাইল বা ইন্টারসেপ্টর কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আর এই মিসাইলগুলো শেষ হয়ে গেলে আমেরিকা এবং ইসরায়েল রীতিমতো প্রতিরক্ষাহীনতায় ভুগবে। তখন ব্যাপারটা ইরানের কাছে অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো। আর এই জন্যই মূলত ইরান হয়তো তাদের যে মূল মিসাইলগুলো রয়েছে সেগুলো এখনও ব্যবহার করেনি। তারা হয়তো সেই সুযোগের অপেক্ষায় রয়েছে। তারা অপেক্ষা করছে যখন আমেরিকা এবং ইসরায়েলের প্যাট্রিয়ট বা থার্ড মিসাইলের মজুদ ফুরিয়ে আসবে, তখন তারা নামাবে তাদের ফাত্তার 2 হাইপারসনিক মিসাইল। এই মিসাইলের গতি মাক 13 থেকে মাক 15, অর্থাৎ শব্দের গতির চেয়েও প্রায় 13 থেকে 15 গুণ বেশি গতিতে এই মিসাইল আঘাত হানতে সক্ষম। আর ইরানের এই হাইপারসনিক মিসাইলগুলো সবচেয়ে অবাক করার মতো দিক হলো এগুলো মাঝ আকাশেও গতিপথ পরিবর্তন করতে পারে, যা বর্তমান বিশ্বে যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোর মধ্যে কোনো একটির পক্ষেও সম্ভব না ইরানের এই হাইপারসনিক মিসাইলগুলোকে প্রতিরোধ করা। শুধু তাই না, ইরানের এই হাইপারসনিক মিসাইলগুলোতে মূলত বেশ কয়েকটি ওয়ারহেড একসাথে বহন করা যায়। যেমন ধরুন 20টি ওয়ারহেড যদি ব্যবহার করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য, আর একটি মাত্র ওয়ারহেডে মূল বিস্ফোরক থাকে, তাহলে এই 20টি ওয়ারহেডকে ইন্টারসেপ্ট করার জন্য আমেরিকা এবং ইসরায়েলের প্রচুর পরিমাণ থার্ড বা প্যাট্রিয়ট মিসাইল নিক্ষেপ করতে হবে। আর এর ফলে মূল যে ওয়ারহেড বিস্ফোরক দ্রব্য পরিবহন করছিল তার পক্ষে কিন্তু তার গন্তব্যে পৌঁছানো একদম ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো। আমেরিকা এবং ইসরায়েলের কাছে থাকা কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই যেন এই ওয়ারহেডকে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা থেকে দূরে সরাতে পারে না। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতির চাপে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনের ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এটাকে সামরিক ভাষায় রিপোজিশনিং বলা হলেও এটি মূলত ইরানের নির্ভুল মিসাইল হামলার কারণেই বলা যায় একরকম পালিয়ে যাওয়া। এমনকি সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, সৌদি আরব সহ যেসব মধ্যপ্রাচ্যের দেশে ইরান হামলা করেছে সেই দেশগুলো এখন আমেরিকাকে তাদের মাটি ব্যবহার করে ইরানকে আক্রমণ করতে বাধা দিচ্ছে, কারণ তারা জানে ইরানের পরবর্তী টার্গেট হবে তাদের তেল ক্ষেত্রগুলো। সব মিলিয়ে দেখা যায় আমেরিকা এবং ইসরায়েল বর্তমানে কিন্তু চরম সংকটে পড়েছে। তারা এর আগে কল্পনাও করেনি ইরান এভাবে তাদেরকে পাল্টা আঘাত করতে পারে। আর এই আঘাত পাল্টা আঘাতের খেলায় যদি ইরানের ড্রোন এবং মিসাইল আটকাতে আমেরিকা এবং ইসরায়েলের সকল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তাহলে আমেরিকা এবং ইসরায়েল রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগবে। আমেরিকা এবং ইসরায়েলের উপর যখন আর নিরাপত্তার চাদর থাকবে না, তখনই ইরান তাদের সর্বোচ্চ শক্তিধর মিসাইলগুলো নিয়ে আমেরিকা এবং ইসরায়েলে পূর্ণ শক্তি নিয়ে আঘাত হানবে, যা আমেরিকা এবং ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করতে সক্ষম। এমনও হতে পারে আমেরিকা এবং ইসরায়েলের শোচনীয় পরাজয় লেখা আছে ইরানের হাতে। দেখা যাক ইরানের এই পাল্টা আঘাত আমেরিকা এবং ইসরায়েলকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়।